শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। আর এই শীতের একটা দুপুরে মিঠে রোদ গায়ে মেখে যদি আলিপুর জুতে না আসা হয় তাহলে যেন শীতের আমেজটা কেমন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমি পরিবার নিয়ে বেরিয়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। শেয়ার করব সমস্ত ইনফরমেশান, কিভাবে যাবেন, টিকিট কত, কবে খোলা থাকছে, সমস্ত ইনফরমেশান থাকবে ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমি অনুপম, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ এআর। প্রথমেই বলবো কিভাবে আসবেন। শহরের যে কোনো প্রান্ত থেকে বাসে খুব সহজেই আপনারা আলিপুর জুয়ের সামনে চলে আসতে পারবেন। এছাড়া যারা ভাবছেন নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে এই চিড়িয়াখানার ঠিক উল্টো ফুটে। চলুন এখন জেনে নেওয়া যাক এখানে প্রবেশ মূল্য কত। আলিপুর জুতে 5 বছরের নিচে বাচ্চাদের জন্য টিকিট মূল্য 20 টাকা মাথা পিছু। এছাড়া বাকি সবাইয়ের জন্য 50 টাকার কিন্তু টিকিট ধার্য করা হয়েছে। এবারে জেনে নেওয়া যাক কবে কবে আলিপুর জু বন্ধ থাকে। প্রতি বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা পুরোপুরি বন্ধ থাকে, তবে কোনো বৃহস্পতিবার যদি সরকারি ছুটি থাকে সেদিন কিন্তু চিড়িয়াখানা পুরো দিনের জন্যই কিন্তু খোলা থাকে। এই আলিপুরে এলে আপনারা অনলাইন বা অফলাইন দুভাবেই কিন্তু টিকিট কেটে নিতে পারবেন। যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের কিন্তু এই অফলাইনে টিকিটের ভিড় কিন্তু এড়িয়ে খুব সহজেই আপনারা প্রবেশ করতে পারবেন। আর কিভাবে অনলাইনে টিকিট কাটবেন তার লিঙ্কটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেই লিঙ্কে গিয়ে আপনারা অনলাইনে অনায়াসে টিকিট কেটে নিতে পারবেন। তবে আজকে ফাঁকা ছিল, আমরা অফলাইনে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকলেই একটা ম্যাপ আপনাদের চোখে পড়বে, যা দেখে আপনারা ধারণা করতে পারবেন কোন পশু ঠিক কোন দিকটাতে গেলে আপনারা খুব সহজেই দেখে ফেলতে পারবেন। তবে আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমরা আজকে যে সমস্ত পশুদেরকে দেখব তাদের সম্পর্কে কিছু শর্ট ইনফরমেশান আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা। আমরা প্রথমেই দেখব গরিলা। এরা সাধারণত আফ্রিকার বনাঞ্চলে বসবাস করে। একটা পূর্ণবয়স্ক গরিলার ওজন প্রায় 135 থেকে 220 কিলো পর্যন্ত হতে পারে। এরা সাধারণত তৃণভোজী হয়। এছাড়া গাছের ফল, পাতা এবং ছোটোখাটো পোকামাকড়ও এরা মাঝে মাঝে খেয়ে থাকে। এরা প্রতিদিন প্রায় 20 থেকে 30 কেজি খাওয়ার ক্ষমতা এরা রাখে। তবে সম্প্রতি এদের সংখ্যা প্রায় ক্রমশ কমে আসছে, কারণ এদের আবাসস্থল ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রোগের কারণে এদের সংখ্যা ধীরে ধীরে প্রায় লুপ্ত হতে চলেছে। এর পরবর্তী যে প্রাণীটি আমরা দেখব সেটা হচ্ছে জেব্রা। আজকের এই কালারফুল দুনিয়াতে জেব্রা কিন্তু আজও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েই রয়েছে। একটা জেব্রার গড় আয়ু 20 থেকে 25 বছর ধরা হয়। জেব্রার গায়ে যে ডোরাকাটা দাগ থাকে এটি এদের প্রচণ্ড সূর্যতাপ এবং কীটপতঙ্গের হাত থেকে এদেরকে আত্মরক্ষা করে। একটা পূর্ণবয়স্ক জেব্রার ওজন প্রায় 150 কেজি থেকে 350 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে আমরা সাধারণত 3 ধরনের জেব্রা দেখতে পাই, একটা প্লেন জেব্রা, একটা গ্রেভ জেব্রা আর একটা হচ্ছে পাহাড়ি জেব্রা। এখন যে প্রাণীটা আমরা দেখব সেটা হচ্ছে স্লথ বিয়ার, অর্থাৎ অলস ভাল্লুক। এরা প্রধানত দক্ষিণ এশিয়া তথা ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার জঙ্গলে এদেরকে দেখতে পাওয়া যায়। এই অলস ভালুক মূলত পিঁপড়ে, ফল, মধু এবং কখনো কখনো ছোটোখাটো পোকামাকড়ও খেয়ে থাকে। এরা এদের বাসস্থান হিসেবে শুষ্ক আর্দ্র জঙ্গল এবং গুহা বা বড় গাছের ফাঁকা অংশে এরা আশ্রয় নিয়ে থাকে। একটা পূর্ণাঙ্গ অলস বিড়ালের ওজন প্রায় 100 থেকে 150 কেজি পর্যন্ত হতে পারে। এদেরকে অলস ভাল্লুক বলার কারণ এদের ধীর চলাফেরা এবং এদের অলস স্বভাবের কারণেই কিন্তু এদের স্লথ বিয়ার বা অলস ভাল্লুক বলা হয়ে থাকে। এরপরেই আমরা জানব হরিণ সম্বন্ধে কিছু ইনফরমেশান। সারা বিশ্বে প্রায় 50টিরই বেশি প্রজাতির হরিণ কিন্তু দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিত্রা, বাকিং, রেড হরিণ এবং মুজ হরিণ। এরা সাধারণত তৃণভোজী এবং শীতল অঞ্চলে বসবাস করতে বেশি পছন্দ করে। তবে এদের আকার প্রজাতি ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। এদের আকার 40 সেন্টিমিটার থেকে 7 ফুট পর্যন্ত হতে পারে। তবে বাংলাদেশ এবং ভারতবর্ষের সুন্দরবন অঞ্চলে যে সমস্ত হরিণগুলো কি দেখতে পাওয়া যায় যাদেরকে আমরা সাধারণত চিত্রা হরিণ বলে জেনে থাকি।
এর পরবর্তী যে সমস্ত প্রাণীগুলোকে আমরা দেখব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঘ, জলহস্তী, কুমির, ক্যাঙ্গারু এবং অন্যান্য। তো চলুন তাদের বাসস্থানের দিকে পাড়ি দেওয়া যাক। যেতে যেতে হঠাৎ চোখ পড়ল একদল ক্ষুদে শিশুর দল। তাদের স্কুল থেকে তাদেরকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে আসা হয়েছে। দেখে খুব ভালো লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আপনারা ছোটোবেলায় কারা কারা স্কুল থেকে চিড়িয়াখানায় এসছেন একবার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তবে এখানে আমরা যে প্রাণীটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক প্রাণী হিসাবে সবাই আমরা জানি। সারা বিশ্বে মোটামুটি 3 প্রজাতির ক্যাঙ্গারু দেখা যায়: লাল ক্যাঙ্গারু, ধূসর ক্যাঙ্গারু এবং অ্যান্টিপ্রোপাই ক্যাঙ্গারু। তবে লাল ক্যাঙ্গারু বিশ্বের সবথেকে বড় ক্যাঙ্গারু হিসেবে পরিচিতি পেয়েছে, যাদের ওজন 50 থেকে 100 কেজি পর্যন্ত হতে পারে। এবং জানলে অবাক হবেন, একটা ক্যাঙ্গারু একবারে লাফিয়ে 25 ফুট দূরত্ব কিন্তু অতিক্রম করতে সক্ষম হয়। সারা বিশ্বে প্রায় 23টিরও বেশি প্রজাতির কুমির দেখা যায়। তবে আমরা সচরাচর 2 ধরনের কুমির দেখে থাকি, একটা হচ্ছে নোনা জলের কুমির আর একটা হচ্ছে মেছো কুমির হিসেবে পরিচিত, যার মুখটা একটু লম্বাটে হয়। এরা ভীষণ ধৈর্যশীল শিকারী হিসাবে জানা যায়। কুমিরের আকার এদের জাতি অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন সবচেয়ে ছোট প্রজাতির কুমির 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয় এবং সবচেয়ে বড় প্রজাতির যে কুমির রয়েছে তা কিন্তু 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের এক একটা কুমিরের ওজন প্রায় 500 কেজি থেকে 1000 কেজি পর্যন্তও হতে পারে। একটা কুমিরের গড় আয়ু প্রায় 70 থেকে 100 বছর ধরা হয়। আর এই ঠিক কুমিরের উল্টো দিকেই রয়েছে সরীসৃপ ভবন। চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। এখানে প্রায় 20 থেকে 30 ধরনের বিভিন্ন প্রজাতির সাপ আপনারা দেখে নিতে পারবেন। আর এখান থেকে বেরোলেই একটু এগোলেই আপনাদের চোখে পড়বে গন্ডার বা রাইনোসেরাস। গন্ডার হল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি। একটা গন্ডারের ওজন প্রায় 2500 থেকে 3500 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা লম্বায় প্রায় 12 থেকে 14 ফুট পর্যন্ত হয়ে থাকে। একটা গন্ডার সাধারণত 40 থেকে 50 বছর পর্যন্ত কিন্তু বাঁচতে পারে। এরা সাধারণত একাকী জীবনযাপন করতে একটু বেশি পছন্দই করে। এদের দৃষ্টিশক্তি একটু দুর্বল হলেও এদের ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি কিন্তু প্রচণ্ড তীক্ষ্ণ হয়ে থাকে, তাই যে কোনো বিপদে এরা ভীষণ আক্রমণাত্মক এদেরকে করে তোলে। চলুন ঘুরে আসা যাক বাঘ মামার জগৎ থেকে। প্রথমেই রয়েছে চিতাবাঘ। এরা প্রধানত আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদেরকে দেখতে পাওয়া যায়। তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এবং বন জঙ্গল কেটে ফেলার কারণে প্রায় চিতাবাঘ বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে একটা অন্যতম। একটা চিতাবাঘ প্রায় 6 থেকে 7 ফুট পর্যন্ত হয়ে থাকে। তবে এদের ওজন কিন্তু 80 থেকে 90 কেজির মধ্যেই হয়, যেটা এদের প্রচণ্ড দ্রুত বেগে দৌড়াতে সাহায্য করে। সেই তুলনায় একটা সাদা বাঘ প্রায় 8 থেকে 10 ফুট লম্বা হয়। এদের ওজন 150 কেজি থেকে 250 কেজি হতে পারে তা অনুমান করা হয়। তবে বলা বাহুল্য, এখন কিন্তু সাদা বাঘ জঙ্গলে খুব একটা তেমন দেখা যায় না। যে কোনো সংগ্রহশালা বা চিড়িয়াখানাতেই এদের বিশেষ করেই দেখা মেলে। চলুন এখন বেরিয়ে আসা যাক জিরাফের জগৎ থেকে। তার জন্য আমাদের একটা ছোট্ট ব্রিজ পেরোতে হবে, তারপরেই রয়েছে জিরাফের সাম্রাজ্য। জিরাফ হলো পৃথিবীর সর্ববৃহৎ লম্বা স্থলচর প্রাণী। এদের গলা প্রায় 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। একটা পূর্ণবয়স্ক জিরাফের উচ্চতা প্রায় 16 থেকে 20 ফুট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন আনুমানিক 900 থেকে প্রায় 1500 কেজি পর্যন্ত হতে পারে। একটি জিরাফ দিনে প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু ঘুমায় এবং এদের বন্য পরিবেশে প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে এরা কিন্তু সক্ষম হয়।
জিরাফের ঠিক পরেই রয়েছে সিংহ। চলুন এবার জেনে নেওয়া যাক সিংহ সম্পর্কে কিছু ইনফরমেশান। সিংহকে আমরা সবাই বনের রাজা হিসাবে জানি। একটা সিংহ প্রায় 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এদের ওজন 200 কেজি থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে। সিংহ কিন্তু দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে এবং এদের দলকে প্রাইড বলা হয়। একটা দলে সিংহের সদস্য সংখ্যা হতে পারে 15 থেকে 20 জন। বন্য পরিবেশে এদের গড় আয়ু 15 থেকে 20 বছর। আর সিংহের ঠিক পাশেই রয়েছে হাতি। আমরা জেনে নেব হাতি সম্পর্কে। একটা হাতি বন্য পরিবেশে 50 থেকে 70 বছর পর্যন্ত কিন্তু বাঁচতে সক্ষম হয় এবং এদের উচ্চতা প্রায় 10 থেকে 14 ফুট পর্যন্ত হতে পারে। একটা পূর্ণবয়স্ক হাতির ওজন 5000 থেকে 6000 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা প্রতিদিন প্রায় 150 কেজি থেকে 200 কেজি কিন্তু খাওয়ার ক্ষমতা রাখে এবং 100 থেকে 200 লিটার জল পান করতে এরা সক্ষম হয়। হাতির শুঁড় কিন্তু এদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি, যার মাধ্যমে এরা খাওয়া দাওয়া ছাড়া যোগাযোগ সংযোগের মাধ্যম হিসাবে এদের শুঁড় কিন্তু এরা ব্যবহার করে থাকে। আর এই হাতির ঠিক পাশেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে আমরা জাতীয় প্রাণী এবং সুন্দরবনের অন্যতম বিখ্যাত প্রাণী হিসেবে গণ্য করা হয়। এদের দৈর্ঘ্য 8 থেকে 10 ফুট পর্যন্ত হতে পারে। এদের ওজন 180 থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে। একদিনে প্রায় 15 থেকে 20 কেজি পর্যন্ত এরা মাংস খেতে কিন্তু সক্ষম। এরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে বসবাস করতে বেশি পছন্দ করে এবং এদের নিজেদের এলাকা চিহ্নিত করার জন্য এদের নিজের হাতের যে থাবা আঁচড় রয়েছে সেটাকে এরা ব্যবহার করে থাকে। এরা বন্য পরিবেশে একটা বাঘ 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে কিন্তু সক্ষম হয়। এবারে আমরা যাব পাখির জগতে। তবে বলে রাখা ভালো, আলিপুরের চিড়িয়াখানাতে পাখি দেখার বেশ সময় হচ্ছে শীতকাল। এই সময় বেশিরভাগ পাখিকে সক্রিয় থাকতে দেখা যায়। এখানে এলে আপনার প্রায় 50 থেকে 70টি প্রজাতির পাখি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাকাও, কাকাতুয়া, গ্রে প্যারট, ময়ূর, অস্ট্রিচ, ফ্লেমিঙ্গো এবং পলিক্যান ইত্যাদি। তাই যারা শীতকালে একটা ভালো দিন কাটাতে চাইছেন তারা ফ্যামিলি বা বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু একবার আলিপুর জুতে আসতে মিস করবেন না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তাহলে আমার আপলোড করা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।